হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন একটা রেসিপি। এটা কিন্তু আমাদের সবার প্রিয়, কারণ আমরা সিলেটিরা যারা তাদের সব থেকে অনেক পছন্দের একটা খাবার। এখানে দেখতে পাররা আমি 2 আটি লতি নিছি। এটাকে আমি এখন খেটে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর আমি রান্না করব। ফ্রেশ লতি দিয়ে কিন্তু রান্না করে খেতে অনেক টেস্টি লাগে, কারণ আমরা প্যাকেটের লতি থেকে কিন্তু এই ফ্রেশ লতিটা কষ্ট করেও কিন্তু আমরা এটা পরিষ্কার করে নিলে খাইতে কিন্তু অনেক টেস্টি হয়। এখন দেখতে পারা লতিগুলোকে আমি খেটে নিছি, নিয়ে আমি লবণ দিয়ে রাখছি প্রায় 2 ঘন্টার মতো, কারণ লবণ দিলে গলার মধ্যে যে একটা চুলখানি হয় এটা আর হয় না। এখানে দেখতে পাররা আমি নিছি শিং মাছ দিয়ে আমি এই লতিটাকে শুটকি রান্না করবো। এখানে নিছি আমি কাঁঠালের বিচি, আর এখানে নিছি আমি 2-3টা মুখিরে আমি এভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিছি আমি কাঁচামরিচ, আর নিছি আমি 2টা নাগামরিচ, আর এখানে দেখতে পারা আমি নিছি মরচর গুঁড়া, হলদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর রসুন কুচি। এখানে দেখতে পারা শুটকিগুলাকে আমি ব্লেন্ডার করে নিছি। নিয়ে এখন আমি মরচর গুঁড়া, হলদের গুঁড়া, লবণ আর ধনিয়া কুচি দিছি, দিয়ে আমি এখন শুটকির পানির মধ্যে কিন্তু এটাকে আমি মিক্স করে এখন রান্না করতে বসিয়ে দেব। আসলে আমি এভাবে শুটকি সেরা রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ যে যেভাবে রান্না করেন সেভাবে কিন্তু শেয়ার করেন। এখন দেখতে পাররা এই শুটকির পানিটাকে আমি মশলা দিয়ে কিন্তু প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে রান্না করছি। এখন আমি দিলাম কাঁঠালের বিচি, কারণ কাঁঠালের বিচিটা তো শক্ত, সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি কাঁঠালের বিচিগুলা কিন্তু দিয়েছি। কাঁঠালের বিচি যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমি লতিগুলা দিলাম, কারণ এই লতিগুলা কিন্তু ফাঁপ দেওয়া লাগতো না, কারণ আমি যখন এটাকে লবণ দিয়ে রাখছি তখন এটার মধ্যে থেকে পানি বের হয়। এখন দেখতে পারা কিন্তু আমি নাড়াচাড়া করলাম। আপনাদের কাছে তো আমার এই শুটকি দিয়া লতি, কাঁঠালের বিচি, মুখি দিয়ে রান্নাটা ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন দেখতে পারা কিন্তু আমি মুখিটাও দিলাইছি। এই শুটকি শিরা রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, কারণ খালি শুধু আমি কাঁঠালের রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা যারা যারা এভাবে রান্না করে খাইছেন না, তারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, আসলে অনেক মজা হয়। কারণ শুটকির মধ্যে কিন্তু আমি কোনো তেল দিছি না, আপনারাও দেখছেন। এখন দেখতে পারা এটা কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে রান্না করছি, কারণ লতিটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। এখন আমি একটু নাড়াচাড়া করলাম। লতিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলা দিব। দেখতে পারা আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, শুটকির পানি দিয়েও কিন্তু আমি এটাকে রান্না করলাম, আর অল্প পরিমাণ কিন্তু পানি বের হয়েছে। কাঁঠালের বিচি আর মুখি যখন এভাবে দিয়ে রান্না করা হয় তখন কিন্তু একটু ঝোল রাখলে ভালো হয়, কারণ মুখি কিন্তু পানিগুলা শুকিয়ে নেয়। তো এটা কিন্তু এখনও সিদ্ধ হয়েছে না, তাই আমি সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকনা দিয়ে আরও এভাবে রান্না করবো। এখন দেখলাম এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি মাছ, কাঁচামরিচ, নাগামরিচ দেব। আসলে একটু আমার ভিডিওর মধ্যে আসছে, কারণ বাহিরেতে কিন্তু অনেক বাতাস দিছে, তাই জানলা দিয়ে কিন্তু বাতাসটা কিচেনের মধ্যে ঢুকে এভাবে ক্যামেরার মধ্যে ধোঁয়া উঠে। আপনাদের অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে, প্লিজ কেউ কোনো কিছু মনে করবেন না, কারণ এখন ওয়েদারটা কিন্তু অনেক খারাপ। সব সময় কিন্তু বাহিরেতে অনেক বৃষ্টি দেয়, অনেক সময় দেখা যায় যে বৃষ্টি না থাকলেও কিন্তু বাতাসটা অনেক পরিমাণ বেশি। এখন দেখতে পারো আমি শিং মাছগুলো দিছি, অনেক কাঁচামরিচ দিছি, আর নাগামরিচও আমি কেটে দিছি, কারণ শুটকি শিরার মধ্যে কিন্তু বেশি কাঁচামরিচ দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আর আমি কিন্তু শুটকি শিরা রান্না করলে একটু জালের পরিমাণটা বেশি দিই, কারণ আমার কাছে অনেক ভালো লাগে জাল শুটকি শিরার মধ্যে। আর আমি কিন্তু নাগামরিচ দিয়েও কিন্তু মিক্স করে ভাত খাই শুটকি শিরা হলে, কারণ শুটকি শিরার মধ্যে কিন্তু আমার নাগামরিচ না হলে খেতে ভালো লাগে না। এখন দেখতে পারো আমি ভালোভাবে নাড়াচাড়া করলাম, কারণ মাছ, কাঁচামরিচ সব কিছু কিন্তু একসাথে মিক্স করে নিয়ে এটাকে কিন্তু আর নাড়াচাড়া করবো না।
আসলে আমার কথা বলার মধ্যে কিন্তু অনেক ভুল হতে পারে, আর আমার বয়সটা কিন্তু অন্যরকম, কারণ আপনারা তো জানেন আমাদের মনটা কিন্তু অনেক খারাপ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আল্লাহ আমাদের সবাইকে মনের মধ্যে শান্তি দিন। এখন দেখতে পার আমার মুখিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিব। আপনাদের কাছে তো আমার এই লতি দিয়ে শুটকি রান্না, শিং মাছ দিয়ে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা করছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। কারণ আমি দেখলাম কিন্তু কাঁঠালের বিচিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি নামিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।